আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজার রেসিপি মুরগির কালো বোনা। কালো বোনা রান্না করা যেমন সহজ তেমনি মজা। আর কালো বোনা মানে মুরগির মাংসকে রান্না করে কালো আর শক্ত করে ফেলা না। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। মুরগির মাংসের কালো বোনা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আগে থেকে মুরগির মাংস কাটা ছিল, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো হাড় মাংস সহ নিয়েছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে মাংসের মধ্যে সকল মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এটাও 1 টেবিল চামচ পরিমাণ দেব। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। লবণ দিব স্বাদ মতো, আপনি আপনার স্বাদ মতোই লবণ দিবেন। এখানে প্রায় আমার 1 টেবিল চামচ পরিমাণই লবণ লেগেছে, আমি প্রথমে কিছুটা কম দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি পেঁয়াজের বেরেস্তাটা আগেই ভেজে নিয়েছিলাম, তো এখানে পৌনে 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা রয়েছে, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এখানে আমি প্যাকেটে যে লিকুইড দুধ রয়েছে ওইটাই হাফ কাপ দিয়েছি। আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন, আর চাইলে হচ্ছে প্যাকেটের গুঁড়া দুধ যে রয়েছে সেটাও গুলিয়ে দিতে পারেন। তো আমি প্যাকেটে যে লিকুইড দুধটা রয়েছে সেটাই নিয়েছি আর কি। এখন হচ্ছে সকল মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালো করে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিয়ে রেখে দেব কিছুক্ষণ। আসলে আমার এই চ্যানেলটার মায়া ছাড়তে পারি না, কেন জানি না, তাই বারবার চলে আসি কিছুদিন পর পর ভিডিও নিয়ে। তবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে রইল অনেক দোয়া আর ভালোবাসা। মাংসটা মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে। এখন হচ্ছে চলে আসলাম মূল রান্নায়। তো এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটাও যখন ফোড়ন উঠে আসবে তখন আমি আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর মাংস দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সামনে থেকে মাংসগুলো দিবেন যাতে করে তেল ছিটে আপনার গায়ে না আসে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আপনি রান্না করার সময় আপনি আপনার নিজের যত্ন নেবেন যাতে করে কোনো প্রকার আঘাত না লাগে। তো আমি যে সামনে থেকে মাংসগুলো দিয়ে দিলাম, তেল ছিটে যা যাবে পিছনে যাবে, আপনার গায়ে আসবে না। তো এই কাজটা অবশ্যই খেয়াল করে করবেন। তো আমি মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এরপর হচ্ছে যে কাজটা করব, তো যেই পাত্রে আমি মাংসটা মশলা দিয়ে মাখিয়েছিলাম ওই পাত্রেই 1 কাপের মতো পানি দিয়ে ধুয়ে তারপর ওই পানিটা মাংসের মধ্যে দিয়ে দেব। এরপর আর কোনো পানি অ্যাড করব না। এই পানি দিয়ে আর মাংস থেকে যে পানি উঠবে আর যে দুধটা দিয়েছি এতটুকু দিয়েই আমার মাংস রান্নাটা হয়ে যাবে। তো আমি সবকিছু একসঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করব 5
5 মিনিট পর আবার ফিরে আসব। তো এর মাঝে 2 একবার নেড়েও চেড়ে দিয়েছিলাম। তো এখন 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন যে কাজটা করব, 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। তো মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানি দিয়ে রান্নাটা যখন প্রায় হয়ে আসবে, ঝোলটা ঘন হয়ে আসবে, তখন একটা ফোড়ন তৈরি করে নেব। আমি চিনির সাথে মাংসটা ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। এদিকে রান্না হতে থাক আর অন্যদিকে আমি ফোড়ন তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষা তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনা মরিচ দিয়েছি 2টা, হালকা ভেজে এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। তো রসুন কুচিটা ভালো করে একটু ভেজে নিব। তা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। তো পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে যখন পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে আসবে তখন এটা মাংসের মধ্যে ফোড়ন দেব। ওদিকে আমার পেঁয়াজ রসুনটা প্রায় হয়ে এসেছে। এদিকে হচ্ছে মাংসর পাত্রটা ঢাকনাটা খুলে মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম, তো যাতে করে নিচ থেকে লেগে না যায়। তো এখন হচ্ছে ফোড়নটা এখানে দিয়ে দেব। আমি পুরো রান্নাটাই সরিষা তেল দিয়ে করেছি, আপনারাও সরিষা তেল দিয়ে করবেন। সরিষা তেল দিয়ে কালো ভুনা রান্নাটা অনেক বেশি মজা হয়। তো এই তো ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢাকনা খোলার পর কি যে একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়েছে। এরপর দিয়ে দিব আরও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তো এই গরম মশলার গুঁড়াটা বাসায় তৈরি করা হয়েছে। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। চলে আসলাম 5 মিনিট পর। তো এখন হচ্ছে মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব। আমার মাংসটা অনেক বেশি মজা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে মুরগির মাংসের কালো ভুনা করে খেতে পারেন। যারা খাননি আজই ট্রাই করুন। মুখে স্বাদ লেগে থাকার মতো মুরগির মাংসের কালো ভুনা রান্না করা খুবই সহজ। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আসলে ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু প্রথমবার রেসিপি শেয়ার করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তীতে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।